চলে আসছে আমরা 12-1 প্রশ্ন। 12-1 প্রশ্ন লক্ষ্য করো, x tan স্কয়ার 45 মাইনাস sin স্কয়ার 60 দেওয়া আছে, x এর মান বার করতে বলেছে। সাধারণ একটা প্রশ্ন, আশা করি এটা কারো আটকাবে না। tan 45 এর মান বসাও, sin 60 √3/2 তার স্কয়ার 1/2, cot 30 tan হচ্ছে 1/√3, cot 30 হচ্ছে √3 1/8, sec 45 হচ্ছে √2 সমান 1। মানগুলো একবার মিলিয়ে নেবে, যদি আবার ভুল থাকে কোনো। বাবা করে এবারে বাকিটা x ইন্টু 1 স্কোয়ার মানে 1, রুট স্কোয়ারকে খাবে 3 বাই 2 এর স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 1 2 ইন্টু রুট স্কোয়ারকে খাবে 3 প্লাস 1/8 ইন্টু রুট স্কোয়ারকে খাবে 2 সমান 1। এরপর x একে x মাইনাস 3/4 মাইনাস 3 একে 3/2 বাই 2 4 8 1/4 সমান 1। একটা লসাগু করে নি, লসাগু করলে হচ্ছে 4 2 4, লসাগু 4, তাহলে 4 আর x 4x মাইনাস 4 1 কে 4 3 1 কে 3 মাইনাস 2 দুগুণে 4 3 দুগুণে 6 প্লাস 4 1 কে 4 1 1 কে 1 সমান 1। এরপর ফর x 6টা 3টা 9টা, 9টা থেকে একটা গেল 8টা, বড় রাখা মান এসছে মাইনাস সমান 4 1 কে 4টা, এত ফর x সমান মাইনাসটা প্লাস 8 হয়ে গেল, এত x সমান 8 4 12 আর 4 ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল 4 3 12, এত x এর মান হলো 3। বাস, এটা উত্তর হয়ে গেল। চলে আসে আমরা পরের প্রশ্ন। 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 সম্পর্ক থেকে tan থিটার মান নির্ণয় করো। সব মিলিয়ে এই হলো তোমাদের মান, এর থেকে tan থিটা ইজ ইকুয়াল টু কত তুমি বার করো। তাহলে আমরা মানটা একবার লিখছি, একটু চোখ বুলে নাও। 5 sin স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। একটা ফর্মুলা মনে করে দেখো, সাইন আর কসের ফর্মুলা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আমরা যদি 5 কে ভেঙে দিই, দুটো পার্ট করে নিই, মনে করো একটা সাইন স্কয়ার থিটা আলাদা আর 4টা সাইন স্কয়ার থিটা আলাদা, তাহলে দেখো এর সঙ্গে তুমি মিল পাবে। 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। আমি 5টা সাইন স্কয়ার থিটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা সাইন স্কয়ার থিটা 4টা সাইন স্কয়ার থিটা, 5টা সাইন স্কয়ার থিটা হয়, আর এটা যেমন আছে রয়ে গেল। তাতে দেখো তুমি কি সুবিধা পাচ্ছ, এই দুটো পরবর্তীকালে তুমি যদি কমন নিয়ে নাও, এই দুটো যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে থাকছে, এদিকে তোমার রইল সাইন স্কয়ার থিটা প্লাস দুটোর থেকে 4 টেনে বার করে নাও, রইল তোমার সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে দুটোর থেকে 4 বেরিয়ে গেল, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবারে তুমি ফর্মুলা জানো, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কাজে লাগিয়ে দিব 1টা, তাহলে তুমি কার মান পেয়ে যাচ্ছ, শুধু সাইনের মান পেয়ে গেলে। তুমি খেয়াল করে দেখো, প্রশ্নটা tan বার করতে বলেছে, tan এর ফর্মুলা কি সাইন বাই cos, তাহলে তোমাকে দুটো মান দরকার, সাইনের আর cosের। সাইনের cos যদি পেয়ে যাও tan পেয়ে যাবে, কারণ সাইন বাই cos মান tan হয়। তাহলে আমরা এখানে মান বসাচ্ছি, সাইন স্কয়ার থিটা প্লাস 4 ইনটু সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয় 1 ইজ ইকুয়াল টু 9/2। কারণ দেখিয়ে দিব, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে না। এবারে তুমি ট্রান্সফার করো, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আর প্লাস 4 একে 4 প্লাস 4 কে দিকে ট্রান্সফার করছি মাইনাস 4, এতে সাইন স্কয়ার থিটা সমান লসাগু করে নিচ্ছি 9 মাইনাস 4 দুগুণে 8, এত সাইন স্কয়ার থিটা সমান 1/2, এত সাইন থিটা সমান স্কয়ার ট্রান্সফার করে দাও 1/√2
স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়, একের রুট একই আর রুট টু হয়ে যাবে। আশা করি ঠিক আছে, এতটা পর্যন্ত সাইন থিটা পেয়ে গেছো। তাহলে আবার বলছি কথাটা, যেহেতু তোমাকে টেনের মান বার করতে বলেছে, তাই তোমার মাথায় থাকা দরকার যে সাইন আর কস তোমাকে জানতে হবে। তবে সাইন বাই কস করলে তুমি ফর্মুলা 10 পাওয়া যায়। আমরা জানি ফর্মুলাটা, যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তাহলে সাইন তো পেয়ে গেছো, এবারে কসের মান কি করে বার করবে ভেবে নাও। এই হলো ইকুয়েশন। এখানে তুমি যদি সাইনের মান বসিয়ে দাও তাহলে তুমি কসের মানটা পেয়ে যাবে। তাহলে আমরা তাই শুরু করছি। আমি দেখে নাও, উল্টো দিকে করে নিচ্ছি। এতটা পর্যন্ত তুমি পেয়ে গেছো। এই পোর্শনটা আমি করছি। আবার 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আছে। লক্ষ্য করে দেখো, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা 9/2 আছে। বুঝতে পারছো? sin থিটা 1/√2 মান বসাচ্ছি। অতএব 5 sin থিটা 1/√2, sin থিটার জায়গায় 1/√2 তার স্কয়ার প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 और 5 इंटू एकेर स्क्वायर 1 रूट स्क्वायर के खावे पड़े रइल 2 प्लस 4 cos स्क्वायर थीटा इज इक्वल टू 9/2। ठीक है ना? এরপর 5 के 5/2 5/2 একবার ওইদিকে ট্রান্সফার করে দিচ্ছি 5/2 কে 5/2 কে আমি একবার ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। এখানে রইল 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আর এখানে 5 কে 5/2 5/2 কে ওইদিকে পাঠিয়ে দিলাম -5/2। এরপর 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লসাগু 2 হবে আর উপরে 9 - 5 9 - 5 - 4 9 থেকে 5 গেল 4। অতএব cos স্কয়ার থিটা সমান কত হবে? cos স্কয়ার থিটা সমান আমি 4 টাকে ট্রান্সফার করে দিচ্ছি ওদিকে 4/2 4টা নিচে নেমে গেল বাই 4 তাতে 4 4 কেটে গেল 1/2 রইল। তাহলে cos স্কয়ার থিটা সমান 1/2 রইল। এরপর আমি উপর অংশটা মুছে নিচ্ছি। তাহলে cos স্কয়ার থিটা সমান 1/2 থাকছে। অতএব cos স্কয়ার থিটা সমান 1/2 হয়, অতএব cos থিটা সমান ট্রান্সফার করে দাও রুট 1/√2 cos থিটা সমান 1/√2। তাহলে sin থিটা সমান 1/√2 হয়েছে, cos থিটা সমান 1/√2 হলো। এবার প্রশ্ন তোমাকে কি কি চেয়েছে? tan থিটা মান বার করতে বলেছে। অতএব tan থিটা সমান ফর্মুলা কি হয়? sin থিটা বাই cos থিটা। এবার মান বসাও। sin থিটা 1/√2 cos থিটা 1/√2 এরপর 1/√2 ইন্টু উল্টে যাবে √2/1 √2 চলে গেল 1। অর্থাৎ tan থিটা সমান 1 বেরিয়ে গেল। বাস এটাই আমাদের উত্তর ছিল। চলে আসছে পরের প্রশ্নের পরে। চলে আসছে আমরা 2-12-3 প্রশ্ন। tan 21 ডিগ্রি ইজ ইকুয়াল টু a বাই b হলে প্রমাণ করতে বলেছে ওটা। তো এই অঙ্কগুলো সাধারণ অঙ্ক বটে এবং তুমি লক্ষ্য করবে একটা জিনিস যে ডিগ্রিগুলো এটা 21 আর এটা 69 মান দেওয়া আছে, মানে এই মানটা ওখানে যখন মিলবে আমরা বসাবো। কিন্তু যদি ডিগ্রি চেঞ্জ থাকে তাহলে কিন্তু মান বসাতে পারবে না। তার মানে যদি এটা 21 আছে হয় ওগুলাকে 21 করো, না হলে ওটা যদি 69 আছে এটাকে 69 করো। তাহলে ওটাকে চেঞ্জ করার বদলে আমি এটাকে একটু চেঞ্জ করি। চেঞ্জ কি করে করবে? তুমি লক্ষ্য করে দেখো 69 আর 21 যোগ করলে 90 হচ্ছে। 90 যদি হয় তার মানে tan 21 না লিখে তার বদলে আমি 90 ডিগ্রি - 69 লিখতেই পারি।
90 থেকে 69 গেলে 21 হয়, লিখতেই পারি। এবারে 10 90 মাইনাস থিটা কি হয়? কট থিটা, মানে এটা। এই প্রসেসের অঙ্ক তোমরা করেছো নিঃসন্দেহে, তা সত্ত্বেও যদি কোনো অসুবিধা থাকে তার জন্য একটু করে বুঝিয়ে পেরোচ্ছি। 90 থেকে 69 গেলে 21 থাকে, সবসময় এটা আর এটা মিলিয়ে 90 হবেই, তুমি দেখবে, তাই 90 মাইনাস ওটা লেখা চলে। এবারে 10 90 মাইনাস থিটা কট থিটা, এটা হলো থিটা, থিটা সমান 1/b, a/b। এবারে তুমি এক কাজ করো, প্রশ্ন যাই থাক না কেন দেখার দরকার নেই, তুমি এইটাকে ভাঙো। কট, লম্ব ভূমি অতিভুজ তিনটা, কট হলে কি হবে? আমরা যদি ছকটা মনে করি, এটা সাইন, এটা কস, আর এটা টেন। লম্ব বাই ভূমি হচ্ছে 10, তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে কটকে আমি ভূমি বাই লম্ব লিখতেই পারি a/b। এত যদি আলাদা করে দাও তাহলে ভূমি কত হচ্ছে a কে, আর লম্ব হচ্ছে b কে। আমরা যদি কোনো অনুপাতকে আলাদা করি তাহলে একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়, তাই লম্ব a কে ভূমি b কে। এবারে এই ধরনের অঙ্কে সবসময় তুমি দুটো বাহুর মান পেয়ে যাবে, লম্ব ভূমি অতিভুজ যাই হোক, একটা বার করতে হবে। তো সেটা ফর্মুলা বার করো না, অতিভুজের ফর্মুলা। তুমি ভূমি লম্ব পেয়েছো, কোনটা পাও নাই? অতিভুজ, তাহলে অতিভুজটা একটু বার করে নাও, এটা সহজ পদ্ধতি বটে। তাহলে অতিভুজ বার করতে গেলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাহলে মানে আমরা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখে নিলাম। ভূমি হচ্ছে a কে, লম্ব হচ্ছে b কে, একে বেঁকে যাবে, a স্কয়ার কে স্কয়ার প্লাস b স্কয়ার কে স্কয়ার, কে স্কয়ার কমন চলে যাবে, পড়ে রইল a স্কয়ার প্লাস b স্কয়ার। এবারে স্কয়ার, কে স্কয়ার রুটকে খেয়ে ফেলবে, তাহলে স্কয়ার রুটকে খেয়ে কেটা বেরিয়ে গেল, কিন্তু বাকিটা বেরোতে পারবে না, a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ মাঝখানে প্লাস সাইন আছে, প্লাস মাইনাস থাকলে স্কয়ার রুটকে খেতে পারে না, রয়ে গেল। তাহলে ভূমি a কে একক, b কে একক, এ হলো k ইন্টু এত একক, বাস কাজ শেষ। এবারে তুমি যেটা প্রমাণ করতে বলেছো সেটা লিখো। এবার এলএইচএস আসছি। এবার এলএইচএস, এলএইচএস তোমাকে বলছে sec স্কয়ার 69/1 প্লাস cot স্কয়ার 69। ফর্মুলা বসাও, সেকের ফর্মুলা সাইন কস, কসের উল্টো সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে সেক হয়ে গেল অতিভুজ বাই ভূমি, তার স্কয়ার আছে 1 প্লাস কট ভূমি বাই অতিভুজ, ভূমি সরি লম্ব বাই ভূমি ছিল 10, কট হলো ভূমি বাই লম্ব, তার স্কয়ার। দেখে না 1 প্লাস, এটা শুধু ফর্মুলা বসাচ্ছে, এবারে মানগুলো বসাও। অতিভুজ এটা k ইন্টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ভূমি a কে, তার স্কয়ার, ঠিক আছে না? নিচে 1 প্লাস ভূমি a কে বাই লম্ব b কে, তার স্কয়ার, ঠিক আছে? এরপর আচ্ছা কে তে স্কয়ার পাবে, কে স্কয়ার হয়ে গেল ইন্টু রুট স্কয়ার কে খাবে, রুট স্কয়ার খেলে পড়ে রইল, রুটও গেল স্কয়ারও গেল, পড়ে রইল, এটা ব্র্যাকেট দিয়ে লিখবে বাই এ কে, সরি স্কয়ার হবে, স্কয়ারটাও পাবে কেউ পাবে, বাই, জায়গাটা একটু কনজাস্টেড হচ্ছে, একটু তোমরা ঠিক করে দেখে নিবে। তাহলে কে এর স্কয়ার পেলো, আর এইটা স্কয়ার রুট কে খেয়ে দিল, এটা পড়ে রইল, ব্র্যাকেট লিখবে নিঃসন্দেহে, কারণ এটা ভেতরে ছিল আলাদা করে, আর এটা স্কয়ার কে স্কয়ার, দুটো স্কয়ার পেয়ে গেল এরা। এবার নিচেরটা আসছে 1 প্লাস এ স্কয়ার কে কে কেটে গেল, এ স্কয়ার বাই বি স্কয়ার, ঠিক আছে? তাহলে এরপর এখানেও কে স্কয়ার কেটে গেল,
উপরে পড়ে রইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এটা, লক্ষ্য করে দেখে না ওইটা। আর নিচে লসাগু করো, লসাগু করলে বি স্কোয়ার হবে, লসাগু পড়ে রইল এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লসাগু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এইবারে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা কি উল্টো উপরে চলে যাবে, বি স্কোয়ারটা উপরে চলে গেল, আর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে সোজা করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো কি হবে, ইহা ইহা কাটিয়া গেল, পড়িয়া রইল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, উপরে বি স্কোয়ার নিচে এ স্কোয়ার। আর লক্ষ্য করে দেখো এটাই আর এইচ এসেছে, প্রমাণিত হয়ে গেল। সহজ ছিল, বেশ। চলে আসে পরের প্রশ্ন। এবারে উড়োজাহাজে উঠবো। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটা যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। খুব স্বাভাবিক কথা, যদি এটা উড়োজাহাজ হয়, এখানে যাত্রী বসে আছে, তাহলে এইদিকে যখন দেখবে শহীদ মিনারটা দেখতে পাবে, হাওড়া স্টেশন, আর ওইদিকে যখন দেখবে তখন শহীদ মিনারটা দেখতে পাবে। তারা মনে করে এরকমভাবে উড়ে যাচ্ছে এভাবে। তাহলে এখানে ব্যক্তি বসে আছে, এইদিকে হাওড়া স্টেশন আর ওইদিকে শহীদ মিনার দেখতে পাচ্ছে। তাহলে উপর থেকে যেহেতু নিচের দিকে দেখছে, তাই নিশ্চয়ই অবনতি কোণ তো হবে। তাহলে ওই কথাটা বলেছে, একজন যাত্রী এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছে এই পাশে, আর অন্য পাশে শহীদ মিনার, ওই পাশে শহীদ মিনার, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অবনতি কোণ। নিচে দেখছে যেহেতু অবনতি কোণই হবে, এরোপ্লেনটা তার মাটির নিচে দিয়ে যেতে পারবে না। তাহলে আমরা ছবিটা কেমন করব কিনা, এইখানে হলো উড়োজাহাজ, এক পাশে হাওড়া স্টেশন, অন্য পাশে শহীদ মিনার। তাহলে এইখান থেকে এই একটা, এটা হাওড়া স্টেশন মনে করো, এটা মনে করো শহীদ মিনার। তো আমরা যোগ করে দিচ্ছি, মাটিটা যোগ করে দিলাম। আর হাওড়া স্টেশন আর শহীদ মিনার এই দুটোকে অবনতি কোণ দেখছো, তাহলে এখান থেকে যদি অবনতি কোণ দেখো, তাহলে তুমি কেমন ভাবে নামাবে? আগে বলেছি উন্নতি কোণ হোক বা অবনতি কোণ হোক, মাটির লেভেল টানতে হবে। তাহলে এখান থেকে এইটা হলো সেই মাটির লেভেল, এবং এইটাকে আমি একটা কোণ অবনতি নামালাম 60 ডিগ্রি, এবং এইখান থেকে নামালাম 30 ডিগ্রি। এটা 60 ডিগ্রি অবনতি কোণ, এটা 30 ডিগ্রি অবনতি কোণ। আর কি দিয়েছে? তাহলে একজন যাত্রী উড়োজাহাজের একদিকে 60 ডিগ্রি অবনতি করে হাওড়া স্টেশন, আর অন্যদিকে 30 ডিগ্রি অবনতি কোণে শহীদ মিনারটা দেখতে পান। এটা হাওড়া স্টেশন, ওটা শহীদ মিনারের বিন্দু, আর উড়োজাহাজটা এখানে। এবার বলেছে উড়োজাহাজটা 545√3 মিটার উঁচুতে। তাহলে উড়োজাহাজটা মাটির থেকে উচ্চতা 545√3। তাহলে কেমন ভাবে উচ্চতাটা হবে? মাটির থেকে সোজা, কারণ আগেই বলেছি উচ্চতা মানে লম্ব হয়, উচ্চতা মানে অন্য কিচ্ছু হবে না, একদম লম্ব হবে। এইটা 545√3 মিটার, এটা হলো তোমার উচ্চতা, উড়োজাহাজের উচ্চতা। তাহলে প্রশ্ন হচ্ছে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত? হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত? একদম সহজ প্রশ্ন। আমি একটা নামকরণটা দিয়ে দিই। মনে করি উড়োজাহাজের উচ্চতা এ, হাওড়া স্টেশনের অবস্থান বি, এবং শহীদ মিনারের অবস্থান সি, এবং এটা আমরা ডি নিয়ে নিলাম। কত সহজ দেখো, যেহেতু তুমি এই ত্রিভুজের মধ্যে একান্তর কোণ খেয়াল করো, ত্রিভুজের বাইরে কোণ থাকলে হবে না, ভেতরে আনতে হবে। তাহলে এই যে একান্তর কোণ জেড হিসাবে, এটা যেহেতু এটা ভূমির সঙ্গে সমান্তরাল, তাই এটা সমান্তরাল সরলরেখায় পড়ে দুটো। তাহলে যে একান্তর কোণ পেয়ে যাচ্ছ, এটা যা হবে এটা তা। তাহলে এটা যদি 60 হয়, এটা 60 ডিগ্রি হবে, আর এটা জেড আছে, এটা যদি 30 হয়, এটাও 30 ডিগ্রি হবে।
তুমি চাইলে এখানে কোনো নাম নাও দিতে পারো, তো বেটার আমি বলবো যে একটা নামকরণ দেওয়া দরকার একান্তর কোণ বোঝাবার জন্য। তাহলে আমি এক কাজ করছি, এটাকে আমি এম আর এটাকে আমি এন দিয়ে দিলাম, এম এন, তাতে আমি একান্তর কোণটা দেখাতে পারবো। এম এ বি, এন এ সি। তাহলে আমরা এই ত্রিভুজের থেকে যদি আসি, এটা তো এটা ভিতরে চলে এসছে, এই ত্রিভুজের লম্ব জানো, কোণ জানো, লম্ব বাই ভূমি বার করো, আর এই ত্রিভুজের লম্ব জানো, কোণ জানো, লম্ব বাই ভূমি বার করো, আর দুটো ভূমিকে কি করবে, যোগ করে দাও, তাহলে তো পুরো ডিস্টেন্সটা পেয়ে যাবে, দূরত্ব পেয়ে যাবো হাওড়া স্টেশন সোহেলমিনার, বাস ওইটুকুই অঙ্কটা পড়ে। তাহলে একটু আসা যাক ভাষাটা কিভাবে লিখছি। ভাষা আমরা কি লিখবো, মনে করি উড়ো জাহাজের অবস্থান এ বিন্দু, উড়োজাহাজের অবস্থান এ বিন্দু এবং হাওড়া স্টেশন বি ও হাওড়া স্টেশন বি ও শহীদ মিনার সি বিন্দুতে অবস্থিত। উড়োজাহাজ এ বিন্দু, হাওড়া স্টেশন বি এবং শহীদ মিনার সি বিন্দুতে অবস্থিত। এবার নামকরণ আসছি, কোণ এম এ বি সমান একান্তর কোণ এ বি ডি, আবার কোণ এন এ সি সমান একান্তর কোণ এ সি ডি। ঠিক আছে, একটু লিখতে হবে আমাদের। আর উড়োজাহাজের উচ্চতা, উড়োজাহাজের উচ্চতা এডি সমান 545√3 মিটার। এতএব বিসি সমান কত, এটা হচ্ছে প্রশ্ন। হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্বটা কত, বিসি সমান কত, তাহলে তোমাকে তো প্রথমে লিখে নিতে হবে। এরপর আমরা মূল অঙ্কে আসছি, প্রয়োজনে পজ করে দেখে নেবে। এটা আমরা উপরটা মুছে নিচ্ছি, মূল অঙ্কে আসছি, প্রয়োজনে পজ করবে, পরিষ্কার করে দিই। তাহলে এবারে মূল বিষয় আছে, কি বললাম কথাটা, প্রথমে ত্রিভুজ এবিডি থেকে আসি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে লম্ব বাই ভূমি এডি বাই বিডি টেন 60, এতএব এডি হলো 545√3, আর বিডি তো জানো না, রেখে দাও 1060√3 হবে, সরি হ্যাঁ √3। একটু সলভ করে নিই, তাহলে √3 কেটে যাবে দুদিকের থেকে, মান আছে বিডি এক কে বিডি ইজ ইকুয়াল টু 545 মিটার। বিডি পেয়ে গেছো তুমি 545 মিটার, এইটা 545 মিটার বিডি। এবার একই রকম ভাবে তুমি ডিসি বার করো। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই, এবার সমকোণী ত্রিভুজ এসিডি এডিসি যাই বলবে থেকে, এটারও লম্ব বাই ভূমি এডি বাই ডিসি, টেন 30 এডি 545√3 বাই ডিসি জানো না, রেখে দাও 1030 1/√3,
এত ডিসি সমান ডিসি একে ডিসি আর 545 √3 ইন্টু √3, এটা তাহলে কত হচ্ছে 545 ইন্টু √3 গোটা 3, 3 5 15 5 হাতের হলো 1, 3 4 12 13 3 হাতের হলো 1, 3 15 আর 1 16 মিটার। তাহলে যদি এটা 1635 মিটার হয়, ডিসিটা পেয়েছো 1635 মিটার আর এটা 545, তাহলে যদি এটা 545 আর এটা যদি 1635 হয়, পুরো দূরত্বটা কত যোগ করে নেব। তাহলে এত শেষ কাজে আসছে, আমরা আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এত বিসি সমান বিডি প্লাস ডিসি। বিডি কত দেওয়া আছে 545 আর ডিসি কত 1635, 5 5 10 0 হাতের হলো 1, 4 4 8, 4 5 11 হাতের হলো 1 আর 1 2, ব্যাস। তাহলে এতে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব 280 মিটার। সহজ ছিল এটা। এর পরবর্তী 13-2 প্রশ্ন। 13-2 প্রশ্ন দেখো, বলছে ভূমির উপর কোনো বিন্দু থেকে একটি স্তম্ভ শীর্ষের উন্নতি কোণ। ভূমির উপর কোনো বিন্দু, স্তম্ভ, এই হলো স্তম্ভ, ভূমির উপর এটা বিন্দু। তাহলে ভূমির উপর কোনো বিন্দু থেকে একটা স্তম্ভ শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। এইখান থেকে স্তম্ভ শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। ওই বিন্দু থেকে স্তম্ভের দিকে 40 মিটার অগ্রসর হলে, এই বিন্দু থেকে স্তম্ভের দিকে 40 মিটার, মনে করো এইখান থেকে এটা 40 মিটার এগিয়ে এলে উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। তাহলে এখান থেকে উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা কত? প্রশ্ন হচ্ছে স্তম্ভটার উচ্চতা কত। সাদামাটা সহজ প্রশ্ন, বুঝতেই পারছো। নামকরণ হয়ে যাক। মনে করি স্তম্ভটির উচ্চতা এবি, দূরের দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে সিওডি। সিডি সমান 40 মিটার। ভাষাটা আমি আর লিখছি না, ডাইরেক্ট অঙ্কটা করে নিচ্ছি। আর কোণ এসিবি হলো 60, এডিবি হলো 45, অতএব এবি সমান কত। লিখতে তো তোমরা জেনেই গেছো নিঃসন্দেহে। তো সহজ প্রশ্ন, এটা দেখারও কিছু না। প্রথমে ছোট ত্রিভুজটা, তারপর বড় ত্রিভুজটা আসছি। যে কোনো ত্রিভুজ তুমি আগে করতে পারো। আমি আগে ত্রিভুজ এবিসি থেকে আসছি। এটা পূর্ণ নিয়ম বটে। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে লম্ব বাই ভূমি 1060। সমবাহু ত্রিভুজ এবিসি থেকে লম্ব বাই ভূমি 1060। অর্থাৎ লম্বও তুমি জানো না, ভূমিও তুমি জানো না। 1060 √3 ক্রস করে নাও। আগে এই ক্রসটা করো, কারণ এবির মান বার করতে বলেছে, ওটাকে ভেতরে রেখে দাও। তাহলে বিসি আর √3, বিসি √3, এবি একে এবি। এত বিসি সমান এবি বাই √3, 1 নম্বর দিয়ে ছেড়ে দাও। এবারে বড় ত্রিভুজ দিকে চলে এসো। ত্রিভুজ এবিডি থেকে পাই, সমকোণ ত্রিভুজ এবিডি থেকে পাই লম্ব বাই ভূমি এবি বাই বিডি 1045। এবার বিডিটাকে তুমি ভাঙতে পারো বিসি প্লাস সিডি। এই জন্য এটা বেশি বোঝানোর প্রয়োজন হবে না, কারণ এটা বইয়ের অঙ্ক, শুধু ডিজিটগুলো চেঞ্জ করেছে। তাহলে বিডি হলো বিসি প্লাস সিডি, বা বলতে পারো আমি 1045 1, একটু ওই জন্য কম বোঝাচ্ছি। বিসি জানো না, রেখে দাও। আচ্ছা, বিসি তুমি জানো, এই মানটা বসিয়ে দাও। আর সিডি 40 সমান 1। এতএব লসাগু করে দাও। লসাগু কত হবে? √3। আর উপরে হবে এবি প্লাস 40 আর √3 গুণ হবে 40 √3 সমান 1।
দেখা যাচ্ছে নিঃসন্দেহে এতটা? বেশ, এরপর আমরা নিচেরটা উপরে নিয়ে আসছি। উপরে তুলে দাও। তাহলে যদি আমরা উপরে তুলে দিই, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। আমি এই প্রশ্নটা করি, এবি এর রুট থ্রি বাই এবি রুট থ্রি বাই হাটে লিখছি এবি প্লাস 40 রুট থ্রি ইজ ইকুয়াল টু 1 নো। দেখে না একবার, এটা উপরে চলে গেল এবি আর রুট থ্রি আর নিচে ইয়াটা সমান 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। তাহলে এটা আর এটা এদিকে রইল এবি রুট থ্রি সমান ওদিকে এবি প্লাস 40 রুট থ্রি। ঠিক আছে না? এবার এবিটাকে ট্রান্সফার করে একদিকে, মাইনাস এবি ওদিকে 40 রুট থ্রি। দুটোর থেকে এবি কমন চলে যাবে, এবি কেটে নিয়ে ছেড়ে কমন নিয়ে নাও। 15 রুট থ্রি মাইনাস 1 আর ওদিকে 40 রুট থ্রি। এত এবি সমান রুট থ্রি, আর এটা যদি নিচে নেমে যাবে রুট থ্রি মাইনাস 1। কার্য তো শেষ হয়ে গেল, এবির মান বেরিয়ে গেছে তোমার উত্তর, কিন্তু একটা হরেনেশন করে ছোট করে নেওয়া যায়। তাহলে হরেনেশন করার নিয়ম নিশ্চয়ই মনে আছে, সাইন চেঞ্জ করে নিচেরটাকে উপর আর নিচে গুণ করতে হয়। নিচে যা আছে সেটাকে সাইন চেঞ্জ করে উপর নিচে গুণ। তাহলে কি হচ্ছে, উপরটা যেমন আছে থাক, নিচেরটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মুলা করে দাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরটা আবার ধর লক্ষণ থাক, নিচেটা রুট স্কোয়ারকে খাবে 3 মাইনাস 1 মানে 2। 2 কুড়াং 40 20 রুট থ্রি আর ব্রেকেটে রুট থ্রি প্লাস 1। আচ্ছা, প্রশ্নটা বলেছে প্লাস 1। এইবারে বাস, তুমি চাইলে এটা রেখে উত্তর এত মিটার, আর নাহলে তুমি যদি ব্রেকেট তুলে গুণ করে তো গুণ করে দিতে পারো, একই ব্যাপার, এত মিটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, পরের প্রশ্ন আসছি।